এই খুনিদের ফাঁসি চাই। অত্যন্ত কষ্টের সহিত বলতে হয়, এই সময় তার চলে যেতে হবে, কোনোদিন ভাবতেও পারিনি। আমি এই ভরাট ডাক্তারকে বলতে চাই, আরঙ্গ সাহেব, এর আগে শাওনত তার ব্যাপারে আপনি 15 লক্ষ টাকার বিনিময়ে রিপোর্ট চেঞ্জ করেছেন। যদি এবারও কোনো কারণে চলচক্করি করেন তাহলে আপনাকেও আমরা ছাড়ব না, আইনের কান ধরে আপনাকেও দাঁড় করাবো। আমার অনেক কাছের বন্ধু, এক সময় ছাত্রদল করেছি, জাকির খান মোশাররফের নেতৃত্বে যে কমিটি নারায়ণগঞ্জে ছাত্রদলের কমিটি ছিল, সে সহসভাপতি ছিল। আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ছিল। অত্যন্ত কষ্টের সহিত বলতে হয়, এই সময় তার চলে যেতে হবে, কোনোদিন ভাবতেও পারিনি। আমি এই খুনিদের ফাঁসি চাই, আমি এই খুনিদের ফাঁসি চাই। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি এই খুনিদের ফাঁসি চাই। সম্মানিত মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা ভিক্টোরিয়া হসপিটাল থেকে আমাদের মা বোন ছাত্র মেহনতি মানুষ দিয়ে আমরা এই র্যালি করে এই জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি। আপনি জেলার মালিক, আপনি সুষ্ঠু একটি তদন্ত করে এই খুনিদের ফাঁসির আদেশ দিবেন। এবং আমি আপনার কাছে ডিসি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এটা ফতুল্লা থানা অন্তর্ভুক্ত, যেখানে ঘটনাটা ঘটেছে আপনি ওসি সাহেবকে বলবেন, এসপি সাহেবকে বলবেন যথাযথ যেন মামলাটা নেয়, এবং মামলার যে আজকে ভিকটিম তাদের যেন বাদীপক্ষ যাদের আসামি করে তাদের নাম যেন অন্তর্ভুক্ত করা হয়, এখানে যেন কোনো ছলছত্রির যেন না হয়। এবং আমি এই ভরাট ডাক্তারকে বলতে চাই, আরঙ্গ সাহেব, এর আগে শাওনত তার ব্যাপারে আপনি 15 লক্ষ টাকার বিনিময়ে রিপোর্ট চেঞ্জ করেছেন। যদি এবারও কোনো কারণে চলচক্করি করেন তাহলে আপনাকেও আমরা ছাড়ব না, আইনের কান ধরে আপনাকেও দাঁড় করাবো। তাই আমি বলতে চাই, সঠিক যেটা তদন্ত, যেটা রিপোর্ট, সেই রিপোর্টটা আপনি দিবেন। আলু হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আলু হত্যার ফাঁসি চাই, আলোর ভাইয়ের রক্ত পিতা যেতে দেবে না।